নমস্কার বন্ধুরা, অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের যে নাম, সেই নামের যে প্রত্যেকটা লেটার তার তো একটা করে সংখ্যা আছে, আমরা আগের প্রত্যেকটা ভিডিওতে বলেছি। তেমনই আপনার টোটাল নেমটাকে যখন আপনারা অ্যাড করবেন, প্লাস করবেন, তখন দেখবেন যে আপনার নামটা কিন্তু ডবল ডিজিটে আসবে। সেই ডবল ডিজিটটা সিঙ্গেল ডিজিট করার পরে আমরা সবসময় বলে থাকি যে 2, 4, 8, 7 এই চারটা সংখ্যায় যেন না আসে। কারণ কি, এই চারটা সংখ্যা নামের জন্য কোনোদিনই ভালো না। তার আজকে কিছু আপনাদেরকে আমি প্রমাণও দিয়ে দেব। তেমনই এই চারটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা হলো 4। এই 4 সংখ্যায় নাম থাকলে তারা যে কতটা প্রবলেমে পড়ে, বা সেটা যদি আপনার বিজনেস নাম হোক, তবু সেই বিজনেসটা কতটা স্ট্রাগল আপনাকে সহ্য করতে হবে, সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলব। তো দেখুন, আমাদের দেশের যে সেনা প্রধান ছিল, আপনারা সবাই জানেন, বিপিন রাওয়াত, তার যে নামের টোটাল সেটা কিন্তু 31-এর 4-এ ছিল। আরেকজন যেটা, তিনি হলো কংগ্রেসের একজন নেতা, রাজেশ পাইলট, তার যে নামের টোটালটা সেটা কিন্তু ছিল আপনার 40-এর 4। ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী, তাকেও আপনারা অনেকেই চেনেন, তার যে নামের যে টোটাল সংখ্যাটা সেটাও কিন্তু আপনার ছিল 31-এর 4-এ। মহারাষ্ট্রের একজন লড়াকু নেতা, যার নাম ছিল গোপীনাথ জি মুন্ডে, তারও কিন্তু নামের যে সংখ্যা টোটাল করার পরে সেটা কিন্তু 58 ছিল। তো 58কে যখন আপনারা সিঙ্গেল করবেন তখন কিন্তু আসবে 13, 13কে যখন সিঙ্গেল করবেন তখন কিন্তু আসবে 4। তো এই যে 4 সংখ্যায় আমি আপনাদেরকে 4টা উদাহরণ দিলাম, আপনারা গুগলে সার্চ করে কিংবা নেটে দেখবেন তাদের প্রত্যেকেরই কিন্তু অ্যাক্সিডেন্টে তারা কিন্তু মারা গেছে। এই যে আমি নামগুলো বললাম, তাদের মধ্যে যদি একজন হতো তাহলে সেটা হতেই পারে, 1, 2 হতেই পারে, কিন্তু এই যে 4 জন, প্রত্যেকেরই কিন্তু আপনার নামের যে সংখ্যা সেটা 4-এ আসছে, আর তাদের প্রত্যেকেই কিন্তু আপনার অ্যাক্সিডেন্টে কিন্তু প্রাণ হারিয়েছেন। তো এমন নামের ক্ষেত্রে, সেটা যদি বিজনেসের ক্ষেত্রে আপনারা বলেন, তাহলে বিজনেসের ক্ষেত্রেও এমন কিন্তু যে 4-এর যে সংখ্যা সেটা হতে পারে সেই বিজনেসটা খুব বড় হয়ে গেছে অল্প দিনে, রাহুল নাম্বার হতেই পারে, কিন্তু সেটা কিন্তু সেই জায়গায় থাকবে না, সেটা কিন্তু টিকবে না। তেমনই একটা বিজনেস যেটা আপনারা সবাই জানেন, যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের মধ্যে স্পন্সর করেছিল বাইজুস, সেই বাইজুস আজকে কোথায় গেল? বেশি দিন আগের কথা না, 3 বছর আগে ইন্ডিয়ান ক্রিকেটে স্পন্সর করা, তাহলে ভাবতেই পারেন সেই কোম্পানি কত বড় ছিল। সেই কোম্পানি কিন্তু আজকে হারিয়ে গেল। সেই বাইজুস কিন্তু আপনার টোটাল 13-এর 4-এ আসে। আরেকটা কোম্পানি অনেক পুরোনো, যেটা হলো এসএমটি কোথায় আজকে? সেই কোম্পানিও কিন্তু আজকে আপনারা খুঁজে পাবেন না। তো সেটাও কিন্তু 13-এর 4-এ আসে। তাহলে কিছু এমন সংখ্যা আছে যে সংখ্যাগুলো সত্যিই মানুষের জীবনে কিন্তু স্ট্রাগল দিয়ে থাকে। আমরা সেই জিনিসগুলো মানে ভাবি না বা বুঝি না যে কেন এটা হচ্ছে। আপনার আশেপাশেও যে এমন অ্যাক্সিডেন্টে হচ্ছে না এমন না, অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে বা মানুষ প্রচুর মারা যাচ্ছে, কিন্তু আমরা সেই আসল জায়গায় ধ্যান দিই না যে না, সেটা কি নামের জন্য হয়েছে। তো যখন আমরা সেই জিনিসগুলো 10টা লোকের মধ্যে পাবো, তখন তো আমরা সেই 10টা লোকের নাম কিংবা তাদের যে বিজনেস নেম, সেই জিনিসগুলোর থেকে যদি 9টা কিংবা 8টাই মিলে যায়, তখন তো আমরা বিশ্বাস করতে বাধ্য হবে যে না, সেটা হতে পারে। তাহলে এর জন্যই আমরা বলি যে আপনাদের যে নামের যে সংখ্যাটা আছে সেটা কখনোই আপনারা 4-এ রাখবেন না। সেটা আপনার বিজনেস নেম হোক, সেটা আপনার বিজনেসের নাম হোক, কিংবা আপনাদের নিজের নাম, কিংবা আপনাদের সন্তানের নাম, সর্বদাই কিন্তু আপনাদের 6, 5, 3, হ্যাঁ, এই নাম্বারগুলোতে কিন্তু খুব ভালো হয়, অথবা 1-এ। এই নাম্বারগুলোতে যদি আপনারা নাম রাখেন, আর নামের যখন আপনারা সংখ্যা নির্ধারণ করবেন, আমি একটা চার্ট দিয়ে দেবো, সেই চার্টটা দেখে, সেলেডিয়ান চার্ট, সেটা দেখে কিন্তু আপনারা করতে পারবেন। 5-এ আপনারা সবাই নাম রাখতে পারেন, যে কোনো নামের বিজনেস হোক কিংবা আপনার হোক, 5-এ সবাই রাখতে পারে। আর বাদবাকি যে সংখ্যাগুলো আছে, যেমন 1, 3, 6, এই সংখ্যাগুলোর জন্য কিন্তু আপনাদের ডেট অফ বার্থ দেখতে হবে। ডেট অফ বার্থ থেকে যে ড্রাইভার নম্বর, কন্ট্যাক্টর নম্বর বের হয়, সেই কন্ট্যাক্টর নম্বর ড্রাইভার নম্বরের সঙ্গে মানে এন্ট্রি যেন না হয়ে যায়, সেটা বিচার করে কিন্তু সেই নামগুলো আপনাদের সিলেক্ট করতে হবে। তো আজকের ভিডিওটা এটাই ছিল, আপনাদেরকে এটাই বোঝানোর ছিল যে এই নামগুলো এই নাম্বারে আসলে কতটা স্ট্রাগল দেয়। সাথে যদি আপনাদের নাম থাকে, তখনও আপনারা দেখবেন সাথও কিন্তু তেমন একটা সাকসেস দেয় না। হয়তো খানিকের জন্য, কিছু সময়ের জন্য আপনি নেম ফেম খুব পেয়ে গেলেন, কিন্তু সেটা লাস্টিং করবে না, থাকবে না। তো সাথের যদি আমি একটা কোম্পানি দুটোর নাম বলি, সেটা হলো, একটা হলো দেখেন যে খুব পপুলার ছিল মোবাইল কোম্পানি নোকিয়া কিন্তু 16-র 7-এ আসতো। আরেকটা কোম্পানি যেটা ছিল কোডাক ক্যামেরা, সেটাও কিন্তু আপনার 16-র 7-এ আসতো। খুব সেই দুটা কোম্পানি কিন্তু এককালীন বাজারে
খুব নামডাক ছিল, আজকে কিন্তু সেই দুটো কোম্পানিরই কিন্তু কোনো নামডাক তো দূরের কথা, তাদেরকে খুঁজেই পাওয়া যায় না। তো এর জন্য আপনি একটা বিজনেস শুরু করছেন, কিংবা আপনার সন্তান কিংবা আপনার নেম, সেই জিনিসগুলো যদি আপনারা সঠিক নাম্বারে রাখতে পারেন, দেখুন যারা নতুন জন্মগ্রহণ করবে কিংবা আপনি একটা বিজনেস করবেন, আপনি নতুন করে নাম রাখতেই পারেন, কিন্তু যাদের নাম আছে অলরেডি 7 কিংবা 4, তারা কিন্তু আপনাদের সেই বিজনেস নাম হোক কিংবা আপনার নাম হোক, সেটা কিন্তু আপনারা কিন্তু ঠিক করে নিতে পারেন। যেমন অভিষেক বচ্চন, তিনি তার নাম চেঞ্জ করেছেন। আয়ুষ্মান খুরানা, তার যে নামের স্পেলিং সেটা চেঞ্জ করেছেন। কাজল, তিনি চেঞ্জ করেছেন। রানী মুখার্জি চেঞ্জ করেছেন। হ্যাঁ, ঋত্বিক রোশন চেঞ্জ করেছেন। তো তাদের কারোরই তো কোনো টাকা পয়সার আশা করি অভাব নেই। তো তারপরেও তারা জীবনে ব্যালেন্সের জন্য তারা কিন্তু নামের স্পেলিংয়ের মধ্যে কিন্তু একটা অক্ষর কেউ অ্যাড করেছে, কেউ অথবা সেখান থেকে ডিলিট করেছে। তো আপনারাও আপনাদের নাম্বারটা দেখে নেবেন। যদি কারো নাম 4 কিংবা 7 কিংবা 8 2 থাকে, তাহলে আপনারা কিন্তু আপনাদের নামটাকে স্পেলিংটাকে একটু চেঞ্জ করে সেটা কিন্তু আপনারা ঠিক করে নিতে পারেন। আর আরেকটা কথা মাথায় রাখবেন, নাম কখনোই আপনার ডকুমেন্টসে চেঞ্জ করতে হবে না। আপনারা যারা নাম অলরেডি আছে, আপনার কোম্পানি আছে কিংবা আপনার নিজের নাম, সেটা ডকুমেন্টসে চেঞ্জ করার দরকার নেই। সেটা আমাদের নিউমেরোলজির যে রেমেডি আছে, সেই রেমেডি দিয়েও আপনি কিন্তু সেই নামের শক্তিটাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।